السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شرع محبت. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. ওরে আসমান খুশি জমিন খুশি আরো খুশি রাত দিন। ওরে জমিনে تشريف من رحمة للعالمين. اللهم صل على محبة سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ওরে তন্ন গোমামিনা বিবি, আরে তন্ন আপনার জিন্দিগি। ওরে আপনার ঘরে পয়দা মাগো রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। ওরে মামিনা স্বপ্নে দেখেন গর্বে তার নূর। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে মামিনা স্বপ্নে দেখে গর্বে তার নূর। ওরে সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা হায়াতি আল্লাহ ওরে মতি আল্লাহ হরে কলবে আল্লাহ জবানে আল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই সবাই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন মারহাবা। যেহেতু সামনে আরেকটা দিন আমার নবীর আগমনের মাস আমাদের মাঝে আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেটা? সেই সুবাদে আসুন আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করার আগে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ছোট একটি নাতে মুস্তাফা পড়ি। আমরা ইনশাআল্লাহ আলোচনায় প্রবেশ করব। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন আমিন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। ওরে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমান
দারগণ জুলুস করোনা আশিকিরি আল্লাহ কই জিবরাইল শোনো না আশিকিরি আল্লাহ কই জিবরাইল শোনো না ও তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমান দারগণ জুলুস করোনা ঈমান দারগণ জুলুস করোনা আশিকিরি সূরা আল ইমরানে আছে বর্ণনা বাজনরি সূরা আল ইমরানে আছে বর্ণনা ওরে যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন ওয়াহাবীর গোষ্ঠী দেখে না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা আশিকিরি আরে শোনো নবীজির আগমনের ঘটনা ওরে পশু পাখি নবী চিনল পশু পাখি নবী চিনল দুশমনেরা চিনল না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা আশিকিরি আরে নবীর পাগল হরে দেওয়ানা আরে জুলুস করছে সাহাবীরা জুলুস করছেন সাহাবীরা যেদিন গেছে নবী মদিনা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা আওয়াজ করে পড়েন মারহাবা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুসল্লিয়ান আযম মুরব্বি বাজান যুবক ভাইরা এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্যারো বান্দারা আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ ও সবটুকু আবেগ অনুভূতি উজাড় করি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি আরবি 12 মাসের দ্বিতীয় মাস যে মাসটির নাম হচ্ছে সফর মাস বলেন না সুবহানাল্লাহ এই সফর চাঁদে সর্বশেষ জমা তথা পঞ্চম জমার নামাজ আদায় করা এবং বিশেষ করে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র রবিউল আউয়াল চাঁদকে সামনে রেখে একেবারে নিকটে রেখে
যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর এই ফকিরতলায় জামে মসজিদে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা আলোচনার পরম্পরায় মহান রব্বুল আলামিনের আলোচ সুবহান দরবারে হৃদয়ের নিগ্ন সত্যক আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীটি হচ্ছে গোটা কুল কায়নাতের সবচেয়ে বড় সভাপতি, বলেন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহ পাকের সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ, বলেন না সুবহানাল্লাহ। যিনি বিশ্ব সভার সভাপতি, সুবহানাল্লাহ বলেন। যিনি সমস্ত নবী আম্বিয়াদের মাথার মুকুট, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শাফিউল মুযনিবিন, যিনি আনিসুল গারিবিন, যিনি রাহমাতুল লিল, যিনি রাহাতুল আশিকিন, যিনি মুরাদুল মুস্তাকিম, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি মিসবাহুল মুকাররাবিন, যিনি মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, যিনি সাইয়্যিদুস সাকলাইন, যিনি নবীল হারমাইন, যিনি ইমামি কিবলাতাইন, সাহিবি কাবা কাউসাইন, মাহবুবি রাব্বিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যেই নবীজির আগমনের অপেক্ষায় গোটা কুল কায়নাত অপেক্ষমান, বলেন না সুবহানাল্লাহ। নবীজি আগমনের মাসে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলে, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতটাকে নতুন করে সাজাও, হুর গিলমানকে সাজাও, রাজপ্রাসাদগুলো সাজাও, আমার নবী আগমন করতেছে, বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতাকে বলে, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দরজা গেট বন্ধ করে দাও, বন্ধ করে দাও, কেননা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আগমন করতেছে, বলেন না সুবহানাল্লাহ। এদিকে আসমানের ফেরেশতারা খুশি, গোটা আসমানের চতুর্দিকে এলান হয়ে গেল আখিরি নবী জমিনে আগমন করতেছে, বলেন না সুবহানাল্লাহ। জমিনের ফেরেশতারা খুশি, সমুদ্রে থাকা মাছ খুশি, গাছে গাছে থাকা পাখি, জমিনে থাকা কীট পতঙ্গ, সমুদ্রের মাছ, গোটা সৃষ্টি জগতের সবাই খুশি, আমরাও খুশি, একমাত্র ইবলিস শয়তান ছাড়া। কথা কয় ঠিক কিনা? জমিনে এখনো ইবলিস শয়তানের অনুসারী, ইবলিস শয়তানের মুরিদ, ইবলিস শয়তানের রুহানি সন্তান এখনো আছে, যারা মিলাদুন নবীর মাস আসলে খুশি হতে পারে না। কেননা আমার নবী রহমত সবাই মানে, কিন্তু দুশমনের রাসূল মানে না। আজকে আমরা জানবো কোরআন ও সুন্নাহর আলোকে আমার নবীর আগমনে আমাদের কেমন খুশি হওয়া দরকার, এই বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। তার আগে আসুন আমরা ওই নবীর নুরানি কদমে ছোট্ট করি দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলে সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এবং কেন। আমাদের দেশে বর্তমানে অনেক দল, ইসলামিক ব্যানারে দল কমটা বেশি, কথা কয় না, নামে বেনামে রাজনৈতিক অরাজনৈতিক অনেক দল আছে। মুহররম মাসে এবং রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে দুইটা দলে বিভক্ত হয়ে যায়। একদল মুহররম আসলে ইমাম হুসাইনের পক্ষে স্লোগান দেয়, আরেকজন ইয়াজিদের পক্ষে স্লোগান দেয়। কথা বলে ঠিক কিনা? অনেকে বলতে পারেন হুজুর ইয়াজিদের পক্ষে তো স্লোগান শুনি না, তাইলে কারা দেয়? অনেকে ইয়াজিদের পক্ষে স্লোগানটা সরাসরি দেয় না, কিন্তু ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করে, ইয়াজিদের প্রশংসা করার চেষ্টা করে। ইমামে আলী মকাম, নবীজির সন্তান, নবীজির দৌহিত্র হযরত ইমাম হাসান এবং হুসাইনকে পাশ কাটানোর চেষ্টা করে এবং এমন ভাবে মিম্বরে বসে আলোচনা করে যাতে করে মানুষের ভিতরে ইয়াজিদের প্রতি মহব্বত সৃষ্টি হয়। ইমাম হুসাইন, ইমামে আলী মকাম নবীর আহলে বায়াতের প্রতি যেন বিদ্বেষ সৃষ্টি হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আপনারা যদি জানতে চান, দেখতে চান, প্রকাশ্যে আমি বলে ফেতনা করতে চাই না। এগুলো দিবালোকের নেই, আপনাদের ডানে বায়ে সামনে পিছনে অহরহ আছে। এগুলো যদি ইমানের চোখ দিয়ে আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন। আর এগুলো আলামত গুলো আমরা মহরম মাসে আলোচনা করেছিলাম, আপনারা যারা ছিলেন শুনেছেন। এখন যে মাসটা এসেছে, এটা আসতেছে, মাগরিবের পর শুরু হয়ে যাবে। এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ বলবেন না? রবিউল আউয়াল মাস। এই মাসটি হচ্ছে আমার নবীর আগমনের মাস। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের দুশ্মনেরা ছেলেরা, যাদেরকে আমরা ওহাবি বলি, খারেজি বলি, গাট্টি বলি, আরো বিভিন্ন নামে বাতিল বলি, এই জালিম গুলো তারা আমাদেরকে খোঁচা দেয় যে রবিউল আউয়াল মাসে তো নবীজির আগমন হয় না, নবীজির তো ওফাত হয়েছে। তাহলে আপনারা হাসেন, তাহলে কাঁদেন না কেন? আরে কুলাঙ্গার, দুশ্মনের রাসূল, আমার নবীর ওফাত হয় নাই, রূহ মুবারক আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে নিয়েছেন। কারণ আমার নবী যে মানুষ, এটা মানবীয় রীতি তিনি পালন করেছেন। ওই রূহ নিয়ে তিনি গোটা সৃষ্টি জগৎ ঘুরেছেন। কোথাও নবীর রূহ মুবারককে রাখার মতো কোন স্থানে জমিনে আল্লাহ দ্বিতীয় সৃষ্টি করে নাই। নবীর রূহ মুবারক রাখার মতো জমিনে এমন কোন স্থান আমার আল্লাহ সৃষ্টি করে নাই। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিয়ে তিনি দোকানায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন, আয় আল্লাহ তাআলা, আপনার বন্ধুর রূহ তো কবজ করলাম, এই রূহ নিয়ে আমি কি করব? আল্লাহ বললেন, আজরাইল, আমার বন্ধু থেকে রূহ নিয়ে এসেছো, এই রূহ রাখার মতো একমাত্র উপযুক্ত জায়গা আমার নবীজির দেহ মোবারক। বলেন না সুবহানাল্লাহ? যাও আমার নবীর রূহ মোবারকটা তার দেহে ফিরিয়ে দিয়ে আসো। যেটা হয়েছে এটা হচ্ছে মানবীয় রীতি, এখন যেটা হবে এটা হচ্ছে আমার নবীর রীতি। বলেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন তো হায়াতুন নবী নাকি মৃত নবী? কথা বাংলা ভাষায় বলতে গেলে জিন্দা না মরা? জিন্দা নবী। এটা আমাদের দেশের যারা মিলাদুন নবী মানে না, তারাও মানে, কথা কয় না। কওমি ভাইরা যারা মিলাদুন নবী অস্বীকার করে, কওমি লোক কিছু আছে, তারা মিলাদুন নবী অস্বীকার করলো, নবী যে হায়াতুন নবী সেটা কি? কথা কয় না। হায়াতুন নবী সেটা তাবলীগী বলেন, তাবলীগের ভাইরা বলে, তাবলীগ যারা করে, ইলিয়াস মেওয়ানী সাহেবের যারা অনুসারী, আবুল আলাম মওদুদীর জামাতের যারা অনুসারী, এবং সরমনাইয়ের যারা অনুসারী, উজানির যারা অনুসারী, এবং হচ্ছে নানুপুরের যারা অনুসারী, কওমিদের গোটা কওমি মাদ্রাসার হেড হচ্ছে ভারতের দারুল দেওবন্দের যারা অনুসারী, হাটাজারি যারা অনুসারী, আরো যত অনুসারী আছে, সবাই এখন আমার নবীকে হায়াতুন নবী মানে। সুবহানাল্লাহ বলেন। শুধু বাংলাদেশে একটা ফিতনা ছাড়া, এটা হচ্ছে একটা নাম, তিনটা নামে তারা পরিচিত, আহলে হাদিস, সালাফি, লামাযাবি। আমাদের অনেক মুসল্লি ভাইয়েরা আমাদের সামনে আছে, অনেক মুসল্লি ভাইয়েরা সপ্তাহে 34 ওয়াক্ত আমাদের পিছনে পড়ে, আর এক ওয়াক্ত তারা ওই চাষারায় চলে যায়। কথা কয় না? চাষারায় চলে যায় ওই নির্দিষ্ট নামে। আরে আমরা হানাফি মাযহাবের অনুসারী, কোন বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যে হানাফি লেখা আছে। কিন্তু এই দুশ্মন গুলো নবী রাসূলদের দুশ্মন, আউলিয়া কেরামের দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন, এই বেয়াদবদের মসজিদ গুলোর নাম তাদের নির্দিষ্ট ব্যানারে দেওয়া। কথা কোন ঠিক কিনা? আমাদের ওই মুসল্লি গুলো ওই দিন চলে যায়। আরে এই মসজিদে থাকতে হলে, আল্লাহ ও তার রাসূলের মহব্বতের মসজিদে থাকতে হলে তো নসিব লাগবে, জুম্মা পড়তে হলে তো নসিব লাগবে। নসিবে না থাকলে তো আমি আপনি বিড়াবিড়ি করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এবার আসে আমার নবীজি হায়াতুন নবী, ওই ফিতনাবাজ সারা সবাইকে, কথা বলে সবাই মানে। এখন আমার নবী যদি হায়াতুন নবী হয়, তাহলে আমরা হায়াতুন নবীর জন্য কি অসন্তুষ্ট হব না খুশি হব? খুশি হব। আমার নবী জিন্দা নবীর জন্য আমরা আবার কেন সুখ পালন করব? কন্যা সুবহানাল্লাহ। আমরা আমার নবীকে হায়াতুন নবী মানে। এই যে আপনারা কালেমা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমার কয়টা অংশ? দুইটা অংশ। কথা বলেন কয়টা অংশ? একটা তাওহীদ, একটা রিসালা। জোরে বলেন, একটা তাওহীদ, একটা রিসালাত। তাহলে তাওহীদ হচ্ছে আমার আল্লাহ, রিসালাত হচ্ছে আমার নবী। তাইলে যদি আমার নবীজি মৃত হয়, তাহলে তাওহীদ জীবিত, রিসালাত মৃত। আমরা কি মৃতের উপরে কালেমা পড়ি না জীবিতের উপরে? জীবিতের উপরে। কথা কন ঠিক কিনা? এগুলো বুঝতে হতো ভাই, একটু আকল দরকার,
একটু মহব্বত ভালোবাসা দরকার। রহমত ছাড়া কিয়ামত পর্যন্ত এগুলো বুঝে আসা যাবে না। তো মূল বিষয় হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় সংকীর্ণ, হাতে আমাদের 15-20 মিনিট সময় রয়েছে। আমরা এদিক সেদিক ডাইনে বায়ে যাওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব না। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই পড়েন আমিন। প্যারে হাজিরিন, একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ তাআলা স্রষ্টা। সবাই বলেন আল্লাহ তাআলা কি স্রষ্টা? আমার নবীজি সৃষ্টি। আমার নবীজি কি সৃষ্টি। তো আমার নবীজি এই জমিনে আগমন হয়েছে কি হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? হয়েছে। আরেকভাবে বলতে গেলে আমার নবীজির এই জমিনে যদিও নবীজির আগে আগমন, কিন্তু আল্লাহ সবার শেষে আমার নবীকে পাঠিয়েছে। কেন? এই কেন উত্তরটা শুনে নেন। গোটা সৃষ্টি জগৎ, রয়েছে আমি ভূমিকায় বলেছিলাম, গোটা সৃষ্টি জগতের সভাপতি হচ্ছে আমার নবী। তা আল্লাহ তো আমার নবীকে আগে বানায় আগেই পাঠাইতে পারতেন, কেন বাবা আদমকে পাঠাইলেন? কেন বাবা আদমকে পাঠালেন? আরে সুলকানি শরীফের মধ্যে রয়েছে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তান, অসংখ্য সন্তানের মধ্যে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বলেছিলেন, বাবা আমার পরে একমাত্র খেলাফত তথা নবুয়তের দাবিদার একমাত্র তুমি হবে, তথা আমার পরে একমাত্র তুমি নবী হবে আমার সন্তানদের মধ্যে। তবে হ্যাঁ, তোমার প্রতি আমার ওসিয়ত, যখনই আল্লাহ পাকের জিকির করবে সাথে সাথে আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে। কন্যা সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি কোন নবীর কথা বললেন? যেই নবীকে তো এখনো সৃষ্টি করা হয় নাই, এখনো তো তার আগমন হয় নাই। আপনাকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে, জমিনে পাঠিয়েছে, অথচ আপনি নিজের কথা না বলে ওই নবীর কথা বললেন। ওই নবী কে, তার পরিচয়টা কি আমি আরেকটু জানতে পারি? হযরতে বাবা আদম বললেন, বাবারে ওই নবী হচ্ছে সেই নবী যাকে আমার আল্লাহ তাআলা, আমি যখন কাদা এবং রূহে মিশ্রিত, আমার ভিতরে যখন রূহ প্রবেশ করায়, ওই সময় রূহটা বারবার বের হয়, বারবার বের হয়, কেননা রূহ অন্ধকারে থাকতে চায় না। ওই নবীর নুরানি নূর মুবারক যখন আমার কপালের মধ্যে দেওয়া হয়, সাথে সাথে আমার ভিতরে আলো এসে যায়। রূহটা যখন প্রবেশ করানো হয়, তখন আর রূহটা বের হয় না। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাকের দরবারে সেজদায় রত হই। সেজদা থেকে যখন মাথা উত্তোলন করি, সর্বপ্রথম যখন আমি আসমানের দিকে তাকাই, আরশে আজিমে আমি আল্লাহ তাআলার সাথে ওই নবীর নাম মুবারক লেখা দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সৃষ্টি করার পরে আমাকে যখন জান্নাতে নিয়ে গেলেন, গোটা পৃথিবী সাওয়ার করালেন, অনেক জায়গায় আমাকে হযরতে জিবরাইল নিয়ে গেলেন। যত জায়গায় আমি গিয়েছি, শুধু আল্লাহ পাকের সাথে ওই নবীর জিকির শুনেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন সৃষ্টি নাই, সৃষ্টি জগতের মধ্যে যেই জায়গার মধ্যে ইজা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহ পাকের জিকির দেখেছি, শুনেছি, সাথে সাথে আপনি নবীর জিকিরও শুনেছি। বলেন না সুবহানাল্লাহ। কালেমাতে আমার নবীর জিকির আছে কি নাই? শাহাদাতে আছে না? আজানে, আকামতে, নামাজের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসে আমার নবীজির এই জমিনে আগমন হয়েছে কিংবা জন্ম হয়েছে, তাহলে আমরা যে বলি ঈদে মিলাদুন নবী, ঈদ আমাদের জন্য প্রথম অবস্থায় আমরা দুটাকে মনে করি। কয়টাকে মনে করি? দুটো দিনকে মনে করি। 30 দিন রোজা রাখার পরে শাওয়ালের প্রথম দিবসকে এবং জিলহজের দশম দিবস, এই দুইটা দিন, শাওয়ালের প্রথমকে বলা হয় ঈদুল ফিতর, জিলহজের দশম দিবসকে বলা হয় ঈদুল আযহা। একটাকে সংক্ষেপে ভাষায়, প্রচলিত ভাষায় রোজার ঈদ, আরেকটাকে বলা হয় কুরবানির ঈদ। অনেকে বকরির ঈদ বলেন, গরুর ঈদ বলেন, যা মনে চায় বলেন, কিন্তু দিন তো একটাই। কথা ঠিক কিনা? তো এই যে দুইটা দিনকে আমরা ঈদ মনে করি আমাদের দেশের, আমরা যখন ঈদে মিলাদুন নবী বলি, তথা মিলাদুন নবীর সাথে ঈদ যখন আমরা বলি, তখন অনেকের মাথা খারাপ হয়ে যায়। একের পর এক ফতোয়া, আক্রমণ আছে কি নাই? তোরা বলেন আছে কি নাই?
আপনারা শুনে আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ দুইটা, একটা ঢাকা, একটা চট্টগ্রাম। ঢাকা বাইতুল মোকাররম, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ। এই বাইতুল মোকাররমের বর্তমানেও যিনি দায়িত্বে আছেন মিম্বরে, তিনি গত বছর ঈদে মিলাদুন নবী নিয়ে এমন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যার বক্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রামে যখন সুন্নি ভাইরা 12ই রবিউল আউয়াল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জুলুসে যখন ওই হাটাদারি মাদ্রাসার পাশ দিয়ে অথবা অন্য কোনো কওমি মাদ্রাসার পাশ দিয়ে যখন যাচ্ছিল, 6 তলার উপর থেকে ওই যে বাইতুল মুকাররমের মিম্বর দখল করেওয়ালা ইয়াজিদের পেটেটা, তার অনুসারীরা সেদিন গরম পানি নিক্ষেপ করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন রে ভাই? জুলুসে কেন, কি ক্ষতি করলো আপনার? জুলুসে কি ক্ষতি করেছে আপনার? মিলাদুন নবী কি ক্ষতি করেছে আপনার? ক্ষতিটা মিলাদুন নবী করে নাই, ক্ষতিটা আপনাদের উপরে হয়েছে। কেন? কারণ মিলাদুন নবীর আওয়াজ দিন দিন বাড়তেছে না কমতেছে? জশ্নে জুলুসের আওয়াজ বাড়তেছে না কমতেছে? যত বাধা আসতেছে তত বাড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ কোরআনের ঘোষণা, ওয়া রাফা'না লাকা যিকরা, সূরা আলাম নাশরাহ, আল্লাহ তাআলা বলেন সূরা ইনশিরার মধ্যে রয়েছে যে আমি আমার হাবিবের জিকির বাড়িয়েছি। যে জিকির করে আমি আল্লাহ তাকেও বাড়িয়ে দিই। যে করে না সে পৃথিবীর শ্রেষ্ঠ হলেও তার কোনো অস্তিত্ব থাকে না। কথা বলে ঠিক কিনা? এবার আসেন ঈদে মিলাদুন নবী, একটু বোঝেন, নিরপেক্ষভাবে বোঝেন। ঈদ শব্দের অর্থ, ঈদ মানে বাংলা, মানে আরবি, এটার বাংলা মিনিং হচ্ছে আনন্দ বা খুশি। দুইটা অর্থ, আনন্দ কিংবা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কথা ঠিক কিনা? হয় না, ঈদের বার্তা আমাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুন, খুশি বয়ে নিয়ে আসুন। কথা ঠিক কিনা? তাহলে ঈদ মানে আনন্দ কিংবা, সবাই বলেন না, ঈদ মানে আনন্দ কিংবা খুশি। মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম বা আগমন, নবী মানে নবীজির জমিনে আগমনে খুশি হওয়া। বাংলা অর্থ ঈদে মিলাদুন নবী মানে আমার নবীর আগমনে বা জন্মে খুশি হওয়া। একটু জোরে বলেন, আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। এখন পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, অথবা আমাদের এই ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে যত ব্যানারে যত দল আছে, সবাইকে আপনি জিজ্ঞেস করেন যে নবীজির আগমনে তোমরা খুশি না বেজার? তখন বলবে, বাধ্য হয়ে বলতে বাধ্য হবে, আবারও বাধ্য হবে যে নবীদের আগমনে তো আমরা খুশি। তাহলে আমরা যে নবীর আগমনে মাহফিল করি, আমরা যে আমার নবীর আগমনে যে আমরা মিছিল করি, আনন্দ মিছিল করি, তাহলে তোমরা খুশি হতে পারো না কেন? আমরা খুশি, তবে তোমাদের মতো না, আমরা আমাদের মতো খুশি। তাহলে আমাদেরকে বাধা দাও কেন? কথা কোন? তাহলে আমাদেরকে বাধা দাও কেন? বাধা দেই এজন্য, কারণ তোমাদেরটা আমাদের ভালো লাগে না। কারণ একটা বিষয় খেয়াল রাখবে, কোনদিন দুশমনের রাসূল যারা, তাদের নবীর প্রশংসা কোনদিন, কথা কয় না, কোনদিন ভালো লাগবে না। নবীর প্রশংসা শুনে যে আনন্দিত হয়েছে সে সিদ্দিক আবু বকর হয়েছে। নবীর প্রশংসা শুনে যে আনন্দিত হতে পারে না সে আবু জাহেল হয়েছে। কথা বলে কি না? তো আমরা কি আবু বকর অনুসারী হতে চাই না আবু জাহেল? জোরে বলেন, সিদ্দিক আবু বকরের অনুসারী হতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ মানে আনন্দ, সবাই বলেন ঈদ মানে মিলাদ মানে জন্ম, সবাই বলেন মিলাদ মানে জন্ম। মিলাদুন নবী, নবীজির জন্ম, খুশি হওয়া। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর, দুই ঈদ ছাড়া আপনারা আবার এই ঈদটা কই পাইলেন? হ্যাঁ, নবীজির মিলাদে আমরা খুশি, তারে ভাই যেটা খুশি এটাই তুই, যেটা খুশি ঈসার মানে তাওরা জামা। খুশি মানে কিন্তু ঈদ, কথা কয় না, খুশি মানে খুশি মানে ঈদ মানে না। এখন এই ঈদকে মাইনাস করার জন্য ঈদের রোজা কয়টা, নামাজ কয়টা, এই ঈদের রুকু সেজদা কয়টা, বিভিন্ন ভাবে ফতোয়া আছে কি নাই? আরে ভাই, এই ঈদ হচ্ছে ওই ঈদ যে ঈদ না হলে তুমি যেই দুই ঈদের কথা, দুই ঈদ হতো না।
কথা কর ঠিক কিনা? আমার নবীজি না হলে রোজা পাইতেন, কুরবানি পাইতেন? আরে মোল্লা, তুমি যে মাদ্রাসা দাও, মুফতি মুহাদ্দিস হইছো, আমার নবী না আসলে এগুলো তো তুমি জীবনে সৌ দেখতে না। কথা বল, তুমি তোমার অস্তিত্বই জমিনে আসতো না, মানবী সৃষ্টি হতো না। কথা বল ঠিক কিনা? ওই নবীর আনন্দে খুশি হতে পারো না, তোমার মতো বদনসিব কপাল পোড়া জমিনে আর কে হতে পারি? আমরা যারা এখানে আছি একটু বলেন না ভাইরা আমার, আমাদের সন্তান যখন জমিনে আসে আমরা খুশি না বেজার? আপনি যখন নানা হন খুশি না বেজার? দাদা হন খুশি না বেজার? বড় ভাই হন খুশি না বেজার? এই খুশিতে আমরা কি করি? মিষ্টি বিতরণ করি। জিজ্ঞেস করা হয়, আরে ভাই তুমি মিষ্টি বিতরণ করতেছো কেন? বলতেছে আমি নানা হয়েছি, বলতেছে আমি দাদা হয়েছি, আমার ছোট ভাই আমি বড় ভাই হয়েছি, আমাকে একজন ভাই বলবে, আমি বাবা হয়েছি, আমি মা হয়েছি। সেই আনন্দে আমি সবাইকে আনন্দিত করার জন্য মিষ্টি বিতরণ করতেছি। আরে সৃষ্টি জগতের একটা সৃষ্টি আগমনে যদি সবাই সবার কাছে মিষ্টি বিতরণ করে আনন্দটা ভাগাভাগি করে, আর যিনি সৃষ্টি জগতের মূল, সৃষ্টি জগতের রুহু যিনি, কেমন রুহু? আমার নবী যখন মেরাজে যায় গোটা সৃষ্টি জগৎরা স্টপ হয়ে যায়। নবীজি মেরাজ থেকে আসলেন, সৃষ্টি জগৎ আবার তার প্রাণ ফিরে পেল। বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের মূল যিনি, তার আগমনে যদি আপনি খুশি হতে না পারেন, আপনার কি শরম করায় না? লজ্জা নাই আপনার? আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে? আপনাকে তো আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি করে বানিয়েছে, মানুষ হিসাবে পাঠিয়েছে, অথচ মানুষ হয়ে আপনি নবীর আগমনে খুশি হতে পারলেন না। একটু মাটির দিকে তাকান, মাটির কীট পতঙ্গ খুশি, পশু পাখির দিকে তাকান, তারাও খুশি। আরে নদীতে সমুদ্রে যান, মাছের দিকে তাকান, তারাও খুশি। সৃষ্টি জগতের সবাই খুশি, যাকে দেখা যায় তারাও খুশি, যাদেরকে আমরা দেখি না তারাও খুশি। কন্যা সুবহানাল্লাহ। আর আপনি কোন ট্যাবলেটটা খেলেন? আপনি কার অনুসারী? আপনি নবীর আগমনে খুশি হতে পারলেন না। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করে। সবাই বলেন আমিন। সংক্ষিপ্ত সময় 5 মিনিটের মধ্যে আমরা জানবো ঈদে মিলাদুন নবী তথা ইসলামের 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া দ্বিতীয় কোন ঈদ আছে কিনা। একটু আমার দিকে তাকান। 1 নম্বরে আমরা দেখব হাদিস শরীফের আলোকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাজাহ শরীফের 78 পৃষ্ঠায় সহিহ সনদ একটা হাদিস শরীফ, নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য জুম্মার দিন ঈদের দিন হিসাবে নির্ধারিত। জোরে বলেন কিসের দিন? আরো জোরে বলেন না, কিসের দিন? জুম্মার দিন কিসের দিন? তাহলে 2 ঈদ ছাড়া আরেকটা ঈদ আছে কি নাই? বলেন তো, এই জুম্মার দিন ঈদের দিন কি বছরে একদিন না 52 দিন? 52 দিন। ঈদের দিন আনন্দের দিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা বলে মিলাদুন নবী ছাড়া তথা 2 ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, বলেন তো তাদের কথা সত্য না মিথ্যা? এবার আরেকটা বিষয় বুঝেন, এই যে হাদিস শরীফের মধ্যে জুম্মার দিন যে ঈদের দিন, জুম্মার দিন যে শ্রেষ্ঠ দিন, এটার 5টা কারণ। কথা কয় না? কয়টা কারণ? 5টা কারণ। এর মধ্যে 3টা হচ্ছে জুম্মার দিনে হযরতে বাবা আদমের সৃষ্টি, জুম্মার দিনে তাকে দুনিয়ায় প্রেরণ, জুম্মার দিন তার ওফাত, এই জুম্মার দিনে কিয়ামত হবে, এই জুম্মার দিন যখন বান্দা আল্লাহ পাকের নিকট যা চায় আমার আল্লাহ তাই দেন। বলেন না সুবহানাল্লাহ। জুম্মার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে 5টা কারণে, তার মধ্যে 3টা বাবা আদমের সাথে রিলেটেড। তাহলে একটু চিন্তা করেন, বাবা আদমেরও নবী আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা আদম যেই দিনে আগমন করছে তার সাথে সম্পর্ক থাকার কারণে যদি জুম্মার দিন শ্রেষ্ঠ ঈদের দিন হয়, আরে দুশমনের রাসূলেরা, তো যেই দিন আমার নবী আগমন করছে ওইটা যে দামি হবে, এটাও কি আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে? এটার জন্য আল্লাহ আপনাদেরকে আকল দেয় নাই, জ্ঞান দেয় নাই, বুদ্ধি দেয় নাই, পড়াশোনা করেন নাই, আপনারা কোরআন সুন্নাহ পড়েন নাই। আপনারা কোরআন সুন্নাহ পড়েছেন কিন্তু কোরআন সুন্নাহর অনুসরণ করেন না। আপনারা নিজস্ব বাপ দাদা অমুক পীর অমুকের শায়েখের অনুসরণ করেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করে। সবাই বলেন আমিন। শুধু তাই নয়, নবীজির প্রিয় সাহাবী চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কোরআন শরীফের সর্বশেষ আয়াত, বিদায় হজের ভাষণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ। আরাফার ময়দানে নবীজি দাঁড়িয়ে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা নবীজির কাছে যেই দিন নাজিল হলো,
ওই দিবসটা ছিল 9 জিলহজ, যাকে বলা হয় আরাফার দিবস। নবীজি বলতেছেন এই আরাফার দিবসটা হচ্ছে গোটা মুসলিম উম্মার জন্য ঈদের দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা মুসলিম উম্মার জন্য কথা কয় না কিসের দিন? ঈদের দিন। তাইলে বোঝা যায় ঈদুল ফিতর ছাড়াও আরো 2টা ঈদ আমরা পেলাম। জুম্মার দিন পাইছেন? পান নাই। তারপর হচ্ছে আরাফার দিবস, সেটাও কি ঈদের দিন। এবার আসেন আল্লাহ তাআলা সরাসরি কোরআন থেকে, 2টা বললাম হাদিস থেকে, এবার কোরআনের আয়াতরা যারা মোবাইল আছে রেকর্ডিং করে নিয়ে যান। সূরা মায়েদা 6 পারা আছে, সূরা মায়েদার 114 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আরে ওই কথা স্মরণ করেন। আল্লাহ বলেন, হে আল্লাহ, আমাদের জন্য তথা এই দোয়াটা, এই আয়াতটা হচ্ছে একটা দোয়া, তার দোয়া হযরত ঈসা নবীর দোয়া। ঈসা নবী বললেন, আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে যে খাদ্য ভর্তি খাঞ্চা পয়সা বস্তায় বস্তায় অথবা বিশাল বড় বান্ডি করে জান্নাত থেকে যে খাবার আপনি নাজিল করেন আমাদের জন্য, আমার উম্মতের জন্য, এই নাজিলের দিবসটাকে আমি ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। ঈদে ঈদাল, এটা আমার দিকে তাকান না, ঈদাল লিআউয়ালিনা, সবাই বলেন ঈদাল লিআউয়ালিনা, এটা আমাদের জন্য ঈদের দিন। ওয়া আখিরিনা, আমাদের ঈদাল লিআউয়ালিনা মানে আমাদের আগে যারা, তাদেরও জন্য ঈদের দিন, পরে যারা আসবে তাদেরও জন্য ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। আরে ঈসা নবীর উম্মতের জন্য আসমান থেকে খাবার আইলো, সুবহানাল্লাহ। এই খাবারের নাজিল খাবার, এটা যদি ঈসা নবী আনন্দের সাথে ঈদের দিন বলে, এটা বলে শুধু আমাদের না, আখিরি নবীর উম্মতের জন্য ঈদের দিন, তার আগের জন্য কিসের দিন? ঈদের দিন। তাইলে আমার নবীর আগমন, এটা কি ঈদের দিন হবে কি হবে না? এটার জন্য কি আবার আপনি দলিল খুঁজবেন? এটা তো আকলের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন। আরো 2টা ঈদ আছে, হুজুরে গাউসে বাগ শাইখ সাহেব বাগদাদ তার বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলে লাইলাতুল বরাত, এটাও ঈদের দিন ফেরেশতাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, এটাও ঈদের দিন, কারণ এই দিন ফেরেশতারা আসমান থেকে জমিনে আগমন করে, তারা আনন্দিত করে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য একটু বুঝেন, দুশ্মনীটা এমন ভাবে অন্ধভাবে করা ঠিক না। নবীজির মিলাদুন নবী মানেন না, সেটা আপনাদের নসিবে নাই। কথা বলে না, মিলাদুন নবী মানেন না, সেটা আপনাদের নসিবে নাই। কিন্তু আপনি মানেন না, আরেকজনকে মানতে দিবেন, এত বড় দুঃসাহস। কথা কয় না, দুঃসাহস। কোনদিন বাংলার ইতিহাসে কোনদিন কেউ দেখাতে পারবে না যে মিলাদুন নবীর জুলুস করে কেউ রাস্তাঘাট দোকানপাটের অমুক একটা জিনিস ক্ষতি করেছে, কাউকে আঘাত করেছে, কাউকে কটূক্তি করেছে, কাউকে গালি দিয়েছে। কথা কর ঠিক কিনা? যেটা আমাদের স্বভাবে নাই। আমরা কাউকে গালি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আনতে চাই। কথা কর ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, ইমানি পরীক্ষা। সেটি হচ্ছে আজকে 30শে সফর, রাত্র শুরু হওয়ার সাথে সাথে রবিউল আউয়াল আগমন করবে। বলেন না মারহাবা। পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে স্বাগত রেলি হবে 2টা, একটা বাদ জুম্মা বাংলাদেশ তথা দাওয়াত ইসলামীর আমাদের ভাইদের সমন্বয়ে মিন্নাত আলী মাজারের সামনে থেকে জুম্মার পর পরে একটি রেলি বের হবে। আরেকটি রেলি হবে খানকায়ে কাদেরিয়া তৈয়বিয়া মিলনায়তনে পুরাতন জিমখানায় বিকাল 4টায়, যেটা মানে আমরা ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ। কথা কয় না, থাকবে তো ইনশাআল্লাহ। আরে জীবনে তো কোনোদিন বলতে পারবে আল্লাহ আমাদের আমল যাই হোক, তোমার নবীর আগমনের আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এখন প্রশ্ন আসে, আনন্দ মিছিলে কি হয়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ।
মিলাদুন নবীর আগমন, জশ্নে জুলুসের আগমন, দয়াল নবীর আগমন, নূরের নবীর আগমন, এই স্লোগানগুলো দেওয়া হয়। এগুলো আমরা বলেন না, এগুলোর পক্ষে আমরা আছি কি নাই? এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমাদের দেশে অনেকে মিলাদুন নবী জানে না, বোঝে না, দুনিয়ার রঙ্গ তামাশায় একেবারেই ডুবে আছে। তাদেরকে সজাগ করার জন্য যে এই মাসে আমাদের নবীজি আগমন করতেছে, ভাই আসো আমরা পরিবর্তন হই, আমার নবীকে ভালোবেসে ইসলামের ছায়া তলে আসি, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। কথা কর ঠিক কিনা? নবীজির ভালোবাসা ছাড়া ইসলামের কোনো ইবাদত নাই। আগে ভালোবাসা, মহব্বত, তাজিম, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে। কথা কর ঠিক কিনা? নবীকে মাইনাস করে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাতের আশা করা যায়? আমরা পারি না, আপনারা পারবেন? পারবেন কেউ? তাইলে জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের আগে নবীর মহব্বত কম না বেশি? বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই দুইটি জুলুসে আমাদের সবাইকে অংশগ্রহণের তৌফিক দান করুন। সবাই বলেন। বিকাল 4টায় ইনশাআল্লাহ আমি মসজিদের গেটে থাকবো। আমাদের মসজিদের হুজুর এলান দিয়ে দিবেন মাইকে, আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে শরীক হবেন। আমরা যাই হই, 1 জন হই, 10 জন হই, 5 জন হই, ইনশাআল্লাহ আমরা স্লোগান দিয়ে আমরা ওই জুলুসে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। 12 রবিউল আউয়াল তো হবে, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনা আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সিরাতুন নবী, মিলাদুন নবী, আমরা আপনারা করেন সিরাতুন নবী, সারা বছর করেন, এবছরও করেন, কোনো আপত্তি নাই। আমরা যেমনি ভাবে আপনাদের উপরে কোনো আক্রমণ করি না, আপনারা আমাদের প্রতি কোনো আক্রমণ করেন না, এটা আপনাদের প্রতি উদারত আহ্বান। সিরাত যার, মিলাদও কথা কয় না। সিরাত যার, সিরাত মানে সুরত, মিলাদ মানে ইমানের আলোচনা। সিরাত হচ্ছে আমলের আলোচনা। ইমান বাদ দিয়ে আমল করলে হবে? আবার আমল বাদ দিয়ে ইমানের আলোচনা করলে হবে? উভয়টাই লাগবে, সিরাতও লাগবে, মিলাদও লাগবে। কথা কয় ঠিক কিনা? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও কি? আরে সিরাতুন নবী 11 মাস করেন, মিলাদুন নবী 1 মাস করেন না ভাই, দেখেন না কত মজা। আল্লাহ আমাদেরকে বোঝার, মানার তৌফিক দান করুন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলার জন্য আমরা আদায় করে নিই।